সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে কিন্তু দুধটাও সকাল সকাল এসছে, অন্য দিন সন্ধ্যায় আসে, তো আজকে কিন্তু সকাল সকাল এসছে। এই জন্য ভাবলাম যে দুধটাকে জ্বালিয়ে বসিয়ে দিই। আর এদিকে আজকে বানাবো মোটা দানার সুজি। তো মোটা দানার সুজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আগে কিন্তু আমি খেতাম না, তো ব্যাঙ্গালোরে যাওয়ার পরে এই সুজিটা আমি খেতে শিখেছি, মানে পাওয়া যায় জানতামই না। আর এদিকে আজকে উনানে ভাত বসিয়েছি, কারণ অনেকটা খড়ি জমা হয়ে গেছে। আমি আগেও কোনো ভিডিওতে বলেছিলাম। তো সামনে তো গরম পড়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে উনানে রান্না করি, তাহলে একটু খড়িগুলো কমে যাবে, ওই জন্য। তো ওদিকে পিউ যাবে স্কুলে, নিজে নিজে আজকে রেডি হয়েছে, স্নান টান করে চুল টুল বেঁধে নিয়েছে। আর টিফিনটাও রেডি করে নিল, আর ওকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম দুধের সর দিয়ে। তোর পাপার সঙ্গেই যে এখন স্কুলে চলে গেল। আর আমার বাবা যেহেতু এসেছে, ওই জন্য তো সকালের খাবার করতেই হতো। তো সুজিটা যেহেতু বানিয়েছি আর একটু মাখিয়ে নিয়েছি আটা, তো এটা দিয়ে এখন বানাবো গুলা রুটি। গুলা রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আমরা কিন্তু তেল দিয়ে গুলা রুটি বানাই না, অনেকে আছে তেল দিয়ে গুলা রুটি বানায়, তো তেল খাওয়া তো একদমই ভালো না। আর এদিকে দেখো এইভাবে গুলা রুটি করলে ভীষণ ভালো লাগে খেতে। ওই জন্য আমি সবসময় গোলা রুটিটা এইভাবে করি, মানে মাকে দেখেছি। তো এইভাবে গোলা রুটি বানাতে তো সবসময় চেষ্টা করি এরকমভাবেই বানাতে, তেল দিয়ে একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যে সকালে ছোলা সেদ্ধ করব মানে টিফিনে, তো আমি একদমই ভুলে গেছি। পরে গিয়ে মনে পড়লো যে ছোলা ভিজিয়েছিলাম। তো যাই হোক, এটা সন্ধ্যায় খাবার বানাবো। আর এদিকে এই যে আমার খাবার রেডি।